নারায়ণগঞ্জে পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি সাদা পোশাকে পুলিশ কাজ করবে এবং প্রতিটি মন্দিরের সঙ্গে যোগাযোগের জন্য কন্ট্রোল রুম থাকবে বলে জানিয়েছে। বিস্তারিত থাকছে এসএম জহিরুল ইসলামের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, দুর্গাপূজার সময় পুলিশের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখতে সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা থাকতে এবং প্রতিটি মন্দির কমিটির কাছে কন্ট্রোল রুমের নম্বর সরবরাহ করা হবে, যাতে তারা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারে। তিনি বলেন, জেলার 208টি পূজা মণ্ডপে এনটুকে পূজোদযাপন হবে। পূজার প্রাক প্রস্তুতি পরিদর্শনে দেখা গেছে সকল মন্দিরে প্রস্তুতি ভালো রয়েছে। পুলিশ নিশ্চিত করবে পূজার সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন হবে। সরাসরি পরিদর্শনে রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, মিনাইগঞ্জ মন্দির, দেওবুক মন্দির, নন্দীপাড়া মন্দির ও 5 নং ঘাট বিসর্জন স্থান দেখা পায়। মন্দির কমিটি ও পূজা উদযাপনের কমিটি নেতাদের সঙ্গে মিলিত হয়ে পুলিশ সুপার নির্দেশনা দেন যেন পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার তাহমিম আক্তার, পিটিএম, জেলা পূজোদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও পূজারীরা উপস্থিত ছিলেন। পুলিশ আশা করছে সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন। আপনারা জানেন, আগামী 28 তারিখ থেকে আমাদের বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গাপুজোর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা আগের মাসের 4 তারিখে 4 তারিখে এটা দশমীর মধ্যে দিয়ে অর্থাৎ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এটা সমাপ্ত হবে। এই দীর্ঘ সময়টা যে প্রায় 1 সপ্তাহকালীন সময় যে পুজোটা চলবে বা উৎসবটা চলবে, এখানে দল মত ধর্ম বর্ণ সকল মানুষের একটা অংশগ্রহণ থাকে। অ্যাকচুয়ালি এই দুর্গা উৎসবটা আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের একটা বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা সবাই এখানে এই উৎসবটা করতে চায়, সকল মানুষ এই উৎসবের সামনে করতে চায়। এটার এই গুরুত্ব বিবেচনা করে প্রতি বছরই আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে একটা নিরাপত্তা আয়োজন করে থাকি এবং এখানেও এই বছর এই নিরাপত্তা পরিকল্পনাটা আছে আমাদের। এবং আপনারা জানেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু সভা করেছি যারা এই পুজো উৎসবগুলো আয়োজন করবেন। জেলা প্রশাসকের অফিসে একটা মিটিং হয়েছে, আমার অফিসে ইতিমধ্যে আমি 2টা মিটিং করেছি আমাদের সাথে এবং ওনাদের সাথে কথা বলে এবং নারায়ণগঞ্জ যে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, নারায়ণগঞ্জের নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রেখে আমরা এখানে একটা নিরাপত্তা পরিকল্পনা করেছি এবং আমাদের এটা একাধিক স্তরে নিরাপত্তা বিষয়টা থাকবে। আমাদের সাদা পোশাকে আমাদের সদস্যরা কাজ করবে, ইউনিফর্মে আমাদের কাজ করবে। আমাদের সাথে অন্যান্য সহযোগী যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, আনসার এবং আপনারা জানেন এখন যৌথ বাহিনী আছে মাঠে, তাদের সাথেও আমাদের কথা হচ্ছে, তারাও থাকবে। পুলিশ স্ট্যাটিক অর্থাৎ মন্দির কেন্দ্রিক সবসময় 24 আওয়ার্স থাকবে এবং আমাদের রাস্তাঘাটে মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই বিষয়টা বিবেচনায় রেখে আমাদের ইউনিফর্ম পুলিশের প্যাট্রোলিং এবং রিজার্ভ স্ট্রাইকিং যেটাকে আমরা বলি, এগুলো আমাদের ব্যবস্থা থাকে। পূজার সময় এটা আপনারাও বার্তা দিবেন আমাদের পক্ষে এবং সবার পক্ষে যে আপনারা নিরাপত্তার বিষয়ে কোনো উৎকণ্ঠা আতঙ্কিত হবেন না, কোনো উৎকণ্ঠার বিষয় থাকবে না। পুলিশ আছে, মাঠে আছে, সর্বত্র আছে। পুলিশ যে কোনো সিচুয়েশনে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে থাকবে এবং রাস্তাঘাটে আমি একটু আগে বললামই মানুষের চলাফেরা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা নির্বিঘ্নে এবং নির্ভয়ে আপনারা এই উৎসবের সামিল হবেন, এই উৎসবটি আপনারা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।